সংসারের কাজ, বাচ্চা সামলানো, রান্নাবান্না করা, বাইরের বাজার করা সব কিছুই সামলে একটা মনে শান্তি আসে কখন বলো তো, যখন আমার স্বামী একটা ভালো কথা বলবে বা আমার সন্তানরা যখন আমার এই কাজগুলো দেখে তারা যখন বলবে, মা তুমি এত কাজ করছো, তুমি একটু বসো, তুমি একটু জল খাও বা তুমি একটু কিছু করো, তখনই যখন সন্তানরা এরকম বলবে না, মায়ের একটু কেয়ার করবে না, তখন খুবই মনটা এত খুশিতে ভরে যায়, সব কষ্ট যেন দূর হয়ে যায়। যদিও আমার সংসারে তেমন কাজ নেই, তারপরেও জানো তো সব মায়েদের এটুকুই আশা থাকে যে অনেক পরিশ্রম কাজ করার পরে তার ছেলে মেয়ে তার একটু কেয়ার করবে, তার স্বামী তার একটু কেয়ার করবে। এটুকু করলে না মেয়েরা সব থেকে বেশি খুশি হয়। সবার কাছে তো সব কিছু আশা করা যায় না, তবে ছেলে মেয়ে আর স্বামীর কাছে এটুকুই আশা করা যায়। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা। এত কিছু বলতে বলতে তোমাদের সঙ্গে আমার রাধে রাধেইটা বলা হলো না। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমার পরিবারের সবাই ভালো আছে। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আমি কিন্তু সবার কমেন্ট দেখি, কিন্তু ভিডিওতে বলি না, তাই জন্য কিন্তু তোমরা কমেন্ট করবে না, এটা কিন্তু বন্ধুরা। চা খেয়ে স্নান করে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে যে আম আর এই কুমড়া নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি এই যে মাছগুলো এখন কাটবো না, কারণ আমি এখনও পুজো দিইনি, তার জন্য আবার শাড়িটা চেঞ্জ করে পুজোটা দিয়ে নেবো, তারপরে মাছ কাটবো। এই যে এত বড়ো একটা মাছ নিয়ে এসেছি, কয়েকদিন হয়ে যাবে। এটা হলো সাইপিনাস মাছ। আর এখানে কয়েকটা চিংড়ি মাছ আছে, শাওর তো নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে শাওর খেতে ভালো লাগবে, তাই জন্য নিয়ে আসলাম। অনেক দিন থেকে মাছ টাছ নিয়ে আসিনি, তাই জন্য ভাবলাম কি আজ মাছ নিয়ে আসি, তাই জন্য নিয়ে এসেছি। চলো এখন পুজোটা দিয়ে দিই। মাছটা কেটে নিলে না ভীষণ হাত টাত গন্ধ করবে, তাই জন্য ভাবছি যে পুজোটাকে দিয়ে নেবো, তারপরে মাছটা কাটবো। তো চলো। তো দেখো এখন পুজো করে চলে এসেছি মাছ কাটতে। এই যে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি, এর সঙ্গে দুটো আবার বাগদা চিংড়িও ছিল। আর এই যে মাছটা অনেক 800 গ্রাম ওজন ছিল, তো আমাদের কয়েকদিন হয়ে যাবে। এরকম একটু যদি বুদ্ধি করে মাছ নিয়ে আসা হয়, গোটা মাছ নিয়ে আসলে ঘরের মধ্যে কাটলে দেখবে 1-2 পিস বেশি তো হবেই। আর যখন তুমি এই মাছটা এমনি কিনতে যাবে তখন কিন্তু বড় বড় পিস থাকে, তো হয় না ঠিকঠাক, 2-3 দিন হয় না। তাই জন্য ভাবলাম কি, আর যে পিস করা মাছগুলো প্রচুর দাম, আর এটা একটু কম নিয়েছে, তার জন্য আমি এটাই নিয়েছি। আর এটা পুকুরের মাছ, ফিশারির নয়, ফিশারির হলে তো ভীষণ সার দেওয়া থাকে, তার জন্য নিয়ে চলে এলাম। একটু বুদ্ধি খাটিয়ে সংসারে চালাতে হয়, কারণ যেহেতু আমার স্বামী তো আর বাইরে কাজ করে, সে তো আর চাকরি করে না, তো যেদিন কাজ করবে সেদিনই খেতে পাবো আমরা, তা না হলে খেতে পাবো না, এমন একটা কাজ করে। তো যাই হোক, যতটা কম খরচ করে চলা যায় ততটা চেষ্টা করি, খুব বেশি পারি না কিন্তু চেষ্টা করি। আর মাছ নিয়ে আসি না বলে তোমাদের দাদাভাই বকা দেয়, তবুও আমি নিয়ে আসি না, অনেক দিন হলো মাছ নিয়ে আসিনি। তো ছেলে বলছিল যে মাছ নিয়ে আসবি মা, মাছ নিয়ে আসবে নি, এরকম বলছিল। তো তার জন্য ভাবলাম যে আজকে মাছটা নিয়ে আসি। তো মাছ নিয়ে আসতে মেয়ে তো দেখে খুব আনন্দ পেয়েছে, দেখে ভালো লাগলো। আবার ছেলে টিউশন থেকে এসে কি বলছে, মা তুমি আজকে মাছ নিয়ে এসেছো, মাংস নিয়ে এসো নি, এরকম বলছে। কি বলবো বলো। তো তারপরে মাছটা আমার কাটা হয়ে গেছে, আর এইখানে দেখো আচার দিয়ে গেছে ওই পাশের বাড়ি দিদি, আচারটা বেশ ভালোই বানিয়েছে, কিন্তু কি ঝাল, আমি ঝাল খেতে পারি না। আমার মেয়েও ঝাল কম খায়, আমিও ঝাল কম খাই। তারপরে এই মাছগুলো ভাগ ভাগ করে রেখেছিলাম, দেখতেই পেলে। তো যেগুলো ভাগ করে রেখেছিলাম লবণ মাখিয়েছি শুধু, সেগুলোকে রেখে দিলাম ফ্রিজের মধ্যে, আর যেগুলো হলুদ মাখিয়েছি সেগুলো রান্না করার জন্য বের করে নিয়েছি, কারণ ওই যে একটু যে সামলে চলতে হবে, এই যে তাই জন্য আমি না খাই, আমার ছেলে মেয়ে খেলেই আমার তাতেই খুশি। তো তারপরে এই যে রান্না শুরু করে দিয়েছি, রান্না অনেকটা হয়েও গেছে, ভাত হয়ে গেছে, আর দুটো তরকারিও হয়ে গেছে। আর এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে ওই যে শাওর কচু নিয়ে এসলাম, শাওর কচুর তরকারি করছি চিংড়ি মাছ দিয়ে। তো এমনিতেই দেরি হয়ে গেছে, বাজার করে এসে পুজো করে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য যতটা শর্টে সারা যায় ততটাই চেষ্টা করছি, জানো তো বন্ধুরা। তোমরা কে কীরকম রান্না করো আমি জানি না, কিন্তু আমি যখন যেরকম পারি রান্না করি।
আমার কাছে টেস্ট না হলেও চলবে, শুধু নুন ঝালটা ঠিক হলে তাতেই অনেক। ঝালটা একটু কম লাগবে তাতেই হবে, জানো তো। আর যখন তোমাদের দাদাভাই থাকে তখন কিন্তু আমাকে ভালো করে রান্নাটা করতে হয় মন দিয়ে, কারণ তখন বাজারটা ওই করে নিয়ে আসে, আমাকে বাজার করতে হয় না। আর রান্না যদি না ভালো হয় ও আবার খাবে না, জানো তো। ওই একটা তরকারি খাবে কিন্তু একটু ভালো করে খাবে। আর অতিরিক্ত তেল মশলা খায়, আমি আবার তেল মশলা একটু কম খেতে পছন্দ করি, জানো তো। এইভাবেই আমাদের দুজনের মধ্যে রান্না খাবার নিয়ে একটু ঝামেলা হয়েই যায় মাঝে মাঝে। আর আমার খুব বিরক্ত লাগে, এত মাছ খাই বিরক্ত লাগে। আমার আবার বেশি মাছ পছন্দ নয়, আমার একটু নিরামিষ পছন্দ। তাই জন্য যখন তোমাদের দাদাভাই বাড়ি থাকে না তখন নিজের মতো করে রান্না করে খেয়ে নিই, হালকা পাতলা নিরামিষ সব রকম করে খেয়ে নিই। কারণ ও তো যেখানে থাকে সেখানে মাছ পায় না, তো যেন বাড়ি আসলে না প্রতিদিনই মাছ খেতে চায়। এই জন্য আমি একটু মাছ কম খাই। আমি কি বলি, তুমি বাড়ি আসলে তখন তো মাছ খাবো বেশি বেশি, এখন না খেলেই ঠিক আছে। তা বলে কি মাছ খাবে না, এটা নিয়েই বলে। মাছটা হয়তো কম আনি, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাকে মাংস আনতেই হয়। কারণ সপ্তাহে ওই যে ছেলেকে বলে রেখেছি যে প্রত্যেক সপ্তাহে মাছ হোক না হোক মাংসটা খাওয়াবো। তো সেই কারণে ছেলেও যা বুঝে গেছে যে মাছ খাবো না মা, কিন্তু মাংসটা প্রত্যেক সপ্তাহে খাওয়াতেই হবে। যাই হোক, এভাবেই আমরা খুব ভালোই আছি। তো দেখো, তোমাদের সঙ্গে অনেক কিছু গল্প করে ফেললাম, কারণ আমার গল্প করার তো কেউ নেই, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। তো যাই হোক, আমার রান্নার তো হয়ে গেল প্রায়। তো প্রথমে তেল দিয়ে তারপরে একটু দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার পরে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি কালো জিরে। দেওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে রসুনের থেঁতোটা দিয়েছি। তারপরে দিয়েছি চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছ আমি আগের থেকে ভাজিনি, তো সেই জন্য চিংড়ি মাছটা দিয়েছি। তারপরে ওইগুলো ভাজা ভাজা হয়ে যেতে টমেটো দিয়েছি, আদা দিয়েছি। তারপরে বাকি যা সব মশলা থাকে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, পাঁচ মিশালি যে মশলা সেটা দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন রান্নাটা হয়ে গেছে, একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। নামিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে সঙ্গে সঙ্গে গ্যাসটাও মুছিয়ে নিচ্ছি, কারণ আমার এই সব কাজগুলো সঙ্গে সঙ্গেই করতে লাগে, না হলে পরে আমার আবার ইচ্ছে করে না, জানো তো। ওই যে বসে থাকি বা ওই যে ভিডিও এডিট করার কাজ থাকে, সেগুলো নিয়ে বসে গেলে আর যেন করতে ইচ্ছে করে না কাজগুলো। আর যা গরম পড়েছে কি বলবো। তো ছেলেকে বললাম যে রান্না হয়ে গেছে, এবার পাখাটা নিয়ে এসে চালা। তো মনে হয় পাখাটা নিয়ে এসছে। তারপরে যে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে করেছি মাছের ডিমের বড়া একটু বেসন দিয়ে, আর ওই যে শালকচু তো রান্না করেছি, ওটা তো দেখালাম তোমাদেরকে, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আছে মাছের টক। এইগুলো হচ্ছে আজকে দুপুরে রান্না। তো চলো। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকালবেলা এখন একটু বসেছিলাম, আর ভিডিওর কাজ ছিল সেটা করছিলাম অনেক আগে, তো সেগুলো হয়ে গেছে। তারপরে যে ছেলে কালকে বলছিল না যে ও একটা একটা করে খেয়ে শেষ করে দেবে, তো ও খাচ্ছিল। আর ছেলে বললো আমাদেরকে দিয়ে যা, তো ছেলেকে দিয়ে গেছে, ওই যে ও খাচ্ছে পিছনে বসে। আমি ছেলের টিউশনের রেজাল্ট খাতাম, ইতিহাস পরীক্ষা হয়েছিল, তো রেজাল্ট দিয়েছে। আমাকে বলছে কি, মা তুমি তোমার বন্ধুদেরকে দেখাবে না আমার রেজাল্ট, যদি খারাপ হতো তাহলে কিন্তু বলতো না। একটু ভালো হয়েছে, মানে 15 পরীক্ষা হয়েছিল, ও 10 পেয়েছে, 10.5 পেয়েছে। তো সেই জন্য বলছে তুমি দেখাবে না, তো তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। এইভাবেই তিনজনে খুব ভালো আছি। মন খারাপ হলেও, মন তো খারাপ আছেই, তবুও ভালো থাকার একটু চেষ্টা। তো চলো, উঠে যাবে। এই যে আমরা কি খেলা খেলছে, কি কোথায় যাবে, টি 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 টি, কোথায় যাবে বলো, টি 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 টি। ওই যে কি খেলা চলছে, কি টি 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 করে কোথায় যাবে সেটা আবার স্টপ বলতে হবে। কিরকম কোনদিন খেলাই নি এসব, আমরা কিছু কি খাবো, টি 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 স্টপ, পিজ্জা, কত টাকা নিয়ে যাবো, টি 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 স্টপ, 5 টাকা, পিজ্জা খেতে যাবে, প্রাইস 5 টাকা নিয়ে। এবারে এইসব কথা শুনলে তোমার হাসি পাবে কি না পাবে না বলো। ও কি গাড়িতে যাবো, টি 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 স্টপ, প্লেনে, প্লেনে যাবে।
বিকেলে তো দেখলে ওদের সঙ্গে একটু আনন্দ করছিলাম, আর ওরা কি খেলছিল সেটাই ওদের সঙ্গে একটু মজা করছিলাম। তো তারপরে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া চলছে। মেয়ে তো সন্ধে দিয়ে দিল আর ছেলেও সন্ধে দিয়ে দিল। তো দুজনে মিলে সন্ধে দিয়ে দিল। আর আমি যে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, একটু বসেছিলাম ওরা সন্ধ্যা দিচ্ছিলো বলে। তারপরে সন্ধ্যা দেওয়া হয়ে যেতে জামা কাপড়গুলো তুলে রাখলাম, তুলে রেখে তারপরে একটু বসেছিলাম। তারপরে ওরা কী খাবে জিজ্ঞেস করে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে মুড়িটাও আমার মাখানো হয়ে গেছে, আজকে বললো মুড়ি চাট খাবে। তো এই মুড়ি চাট খেয়ে ওরা যাবে টিউশনে, আর আমি আমার মতন তোমাদের পরিবারে একটু যাব, ভিডিও দেখবো সবার। এই কারণে আমি ওদের মুড়িটা দিয়ে দিচ্ছি। আর রাত্রে কোনো রান্না নেই, কারণ রাত্রে তো রান্না করি না, যা করার সকালে মানে দুপুরে রান্নাটা করে নিই। সেই জন্য রাতে আর রান্নার কোনো চাপ থাকে না, যেদিন রান্না করি সেদিন রান্না করি। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।